আপনার ছেলে খার লগে মাতের, খার লগে ফোনো চ্যাট করে, কোনোদিন আপনি চাইছেন না। আপনার মেয়ে এমনি স্মার্টফোন লইয়া দিলেইছই না, তো বেপর্দা হিসাবে আপনি স্কুলও দিতরা, বেপর্দা হিসাবে কলেজও দিতরা। ফলা নিতে আমি নিষেধ করি আর না, কিন্তু পর্দার সাথে তো দিতা। স্মার্টফোন দিলেইছই না, তো খার লগে ফাঁকানি যার, খার লগে চ্যাট করে, খার লগে ফ্রেন্ডশিপ করে, ইত্যাদি দেখাত নাই। আর বাদে কিতা, বাদে ফুড়িয়ে বদনাম করে দিছে, আমারে বেইজ্জত করে দিছে। কইসলানি কোনোদিন ফুয়ারে ডাকিয়া বা ফুড়িরে ডাকিয়া যে আমার মায়ার ফুয়া বা আমার মায়ার ফুড়ি, তোমার এখন বয়স ওলা হয়ে গেছে, তোমার মাথার মাঝে ওটা ওটা চিন্তা আইব। ফুয়ারে কইতা যে আপনার অ্যাট্রাকশন মেয়ের প্রতি হইব, ফুড়িরে কইতা আপনার অ্যাট্রাকশন ছেলের প্রতি হইব। তুমি এই অ্যাট্রাকশনের বশীভূত হইও না। তোমার আগে ভবিষ্যৎ জীবন আছে, বালা জীবন আছে, সেই জীবনের প্রতি খেয়াল দেও, তোমার স্টাডির প্রতি খেয়াল দেও, পড়াশোনার প্রতি খেয়াল দেও, দিনদারির প্রতি খেয়াল দেও। এই খেয়রের মহাব্বত, খেয়রের প্রেম পাগল হইয়া নিজের জীবন নষ্ট করিও না। কইসলাইনি কোনো মা বাপে কোনোদিন নিজের ছেলে এবং মেয়েরে, কইছি না আমরা খেয়র কিলা খামাইতাম। আমরা জীবন কিতার উপরে যায়, জীবন ওখানোর উপরে যায়। 20 বছর 22 বছর 25 বছর গেল কি পড়াত, এর বাদে 4-5 বছর গেল কি চাকরি ধরতাম কিলা, খেরোর চাকরি হয়, খেরোর চাকরি হয় না। এর বাদে পয়সা খামাইতাম কিলা, খেও লাগলা খয়লা, খেও লাগলা LICর এজেন্ট, খেও লাগলা আরো অরতাত হতাত। আচ্ছা, হালাল তরিকায় পয়সা খামাইতা ইলাইনে খেও লাগুন না, বেশিরভাগ লাগুন হারাম তরিকায় পয়সা কিলা খামাইতা। আর কিছু আমরা নালায়েক নজওয়ান হল আছেন ড্রাগসের বিজনেসও লাগি যায়। এখন বেজান আমাইছুন যে লোকিয়া সেটা ডাইরেক্ট পয়সা আমায় আই যাইত, ডাইরেক্ট কোনোদিন পয়সা আয় না। পয়সা আইতে হইলে তার প্রসেস আছে, হালাল তরিকায় আপনি খামাইন, হালাল ইনকাম, হালাল রুজি আপনি করইন, দেখবা পয়সা আল্লাহ দিয়া দিবা। হ্যাঁ, মেহনত করা লাগবে। আমরা চাই আনা মেহনতে আই যাইতো, আনা মেহনতে দুনিয়াত কোনো কিচ্ছু আয় না। আজকে মুকেশ আম্বানি একদিনে বঞ্চুন না, তার বাফর অবস্থা কিনা পুরা হিস্ট্রি দেখুন। পয়লা পেট্রোল পাম্প তেল ভরি যায়, পয়সা আলাকেও একদিনে পয়সা আলা বনে না, তার পিছনে অনেক কুরবানি লাগে, তার পিছনে অনেক মেহনত লাগে, অনেক ডেডিকেশন লাগে। আমরা চাই হারাম তরিকায় যে গেলে পয়সা কামাই লইতাম, হারাম তরিকায় পয়সা কামানি যায় না, মেহনত করুন পয়সা আইব। যাই হোক, পয়সা খামাইন না খামাইন এগু ম্যাটার নাই, ম্যাটার হইল এই পয়সায় আপনারে আখিরাত থেকে গাফিল করতো না। আল্লাহ তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাতান মাল এবং তোমাতান সন্তানা দিয়ে আল্লাহর ইয়াদ থেকে যাতে তোমাতান গাফিল না করে। হে মুমিন হল, তোমাতান আওলাদ এবং তোমাতান মালে আল্লাহ থেকে যাতে তোমাতান গাফিল না করে। আজকে সবচেয়ে বেশি আমরা গাফিল করে আমরার মাল এবং আমরার আওলাদে। মাল খামানিত লাগি আমরা এখান বুঝি না আমরা কিতা করি। আর মাল খামানিত লাগি আমরা নমাজও ছুটের, মাল খামানিত লাগিয়া দিনের উপরে চলাও আমরা ছুটের, মাল খামানিত লাগিয়া হিংসিও ভিতরে, আর মাল খামানিত লাগিয়া কোনো সময় অন্যর লগে ঝগড়া দরবার এবং ফাসাদর, এবং মাল খামানির কারণে একে অন্যরে হত্যাও করা চলে। ইলা মাল খামাইও না, মাল খামাও, কিন্তু মাল খামানিয়ে তোমারে যাতে আল্লাহর ইয়াদ তাকে গাফিল না করে, দিনদারি তাকে গাফিল না করে। আর ঠিক হবে আওলাদে তোমার দিনদারি থেকে গাফিল না করে। এই ব্যাপারে মাথাত গেলে অনেক লম্বা হয়ে যাইব, মাগরিবরও টাইম হয়ে যায়, আমি লম্বা আলোচনা যাইতাম না, সংক্ষেপে কইয়া আজকে আমরা আওলাদ হলর যে তরবিয়ত করা দরকার সেই তরবিয়ত আমরা করি না। আমরা প্রথমত আমরা আওলাদর লাগি চাই, ও যে নত পয়সা আমরা খামাই, খেনে খামাই। অনেকে মনে করি তো আমরা আওলাদর লাগি বিল্ডিং বানাইয়া যাই, আর জমিন লইয়া যাই, আর হতা করি, আর কার লাগি? আওলাদর লাগি। আর এই কারণে ওর কিতা দিনটাকে গাফিল হইয়ার, আল্লাহর ইয়াদটাকে গাফিল হইয়ার। ঠিক সেইভাবে সেই আওলাদর প্রপারলি তরবিয়তর না। আমরা আওলাদ রে শিক্ষা দেয়ার, কিন্তু দিনই শিক্ষা দেয়ার না। বেশিরভাগ আমরা রোলা অবস্থা, দুনিয়ার শিক্ষার লাগি তো আমরা চিন্তিত যে আমার ইগে কিলা বালা পড়িতো, কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িতো, তার মেট্রিকও বালা কিলা রেজাল্ট হইতো, হায়ার সেকেন্ডারি কিলা রেজাল্ট হইতো, হতা হইতো, সব আমরা চিন্তা করি। আর বেশক চিন্তা করই, এই চিন্তা করার কোনো বাধা নাই, কিন্তু আপনার ছেলেরে কোরআনের কতখান শিক্ষা দিছেন, হাদিসের কতখান শিক্ষা দিছেন, সিরতের কতখান শিক্ষা দিছেন, কলিমার কতখান শিক্ষা দিছেন।
কিতা কলিমা বুঝাইছিলেন আপনার আওলাদ রে, ইমানের শিক্ষা দিছিলেন আপনার আওলাদ রে, দিনের শিক্ষা দিছিলেন আপনার আওলাদ রে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় দেখাইছিলেন আপনার আওলাদ রে। এটা দেখাইছেন না, কোনোদিন হইছেন না। এই আওলাদ বড় হইয়া আপনার নাফরমানি করবো না, আপনার ফরমাবরদারি করবো। এই আওলাদ বড় হইয়া আপনারে সেতাইব না, আপনারে আরাম দিব। অনেক সময় তো কইন বলে আওলাদে বড় সেতার হতা করে আসল বেমারও যায়। এই আওলাদি করে সেতারা, এই আওলাদি করে জুলম করনেওয়ালা আপনি বানাইছেন। কুরআনের শিক্ষা আপনি দিছেন না, হাদিসের শিক্ষা দিছেন না। আপনার ছেলে খার লগে মাতের, খার লগে ফোনো চ্যাট করে, কোনোদিন আপনি চাইছেন না। আপনার মেয়ে এমনি স্মার্টফোন লইয়া দিলেইছই না, তো বেপর্দা হিসাবে আপনি স্কুলও দিতরা, বেপর্দা হিসাবে কলেজও দিতরা। ফলা নিতে আমি নিষেধ করি আর না, কিন্তু পর্দার সাথে তো দিতা। স্মার্টফোন দিলেইছই না, তো খার লগে ফাঁকানি যার, খার লগে চ্যাট করে, খার লগে ফ্রেন্ডশিপ করে, এটা দেখাত নাই। আর বাদে কিতা বাদে ফুড়িয়ে বদনাম করে দিছে, আমারে বেইজ্জত করে দিছে। কইসলানি কোনোদিন ফুয়ারে ডাকিয়া বা ফুড়িরে ডাকিয়া যে আমার মায়ার ফুয়া বা আমার মায়ার ফুড়ি, তোমার এখন বয়স ওলা হয়ে গেছে, তোমার মাথার মাঝে ওটা ওটা চিন্তা আইব। ফুয়ারে কইতা যে আপনার অ্যাট্রাকশন মেয়ের প্রতি হইব, ফুড়িরে কইতা আপনার অ্যাট্রাকশন ছেলের প্রতি হইব। তুমি এই অ্যাট্রাকশনের বশীভূত হইও না। তোমার আগে ভবিষ্যৎ জীবন আছে, বালা জীবন আছে, সেই জীবনের প্রতি খেয়াল দেও। তোমার স্টাডির প্রতি খেয়াল দেও, পড়াশোনার প্রতি খেয়াল দেও, দিনদারির প্রতি খেয়াল দেও। এই খেয়রের মহাব্বত, খেয়রের প্রেম পাগল হইয়া নিজের জীবন নষ্ট করিও না। কইসলাইনি কোনো মা বাপে কোনোদিন নিজের ছেলে এবং মেয়েরে, কইছি না আমরা খেয়রে। খার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। আল্লাহ তাআলা ফরমাইতরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আওলাদের প্রতি মুহাব্বত রইত, কিন্তু মুহাব্বত এমন মুহাব্বত না যে মুহাব্বতে আপনারে আল্লাহর ইয়াদ তাকি গাফিল করে দিত। আপনার জিম্মেদারি আদায় করুন আওলাদের প্রতি, সন্তানাদির প্রতি, তখন সেই সন্তানে আপনারে আরাম দিব। আর নেক আওলাদ বানাইয়া যায়, এই নেক আওলাদে আপনি মরা যাওয়ার পরেও যে দোয়া করব, সেই দোয়ার ফায়দা আপনি পাইবা। যাই হোক, এই বিষয়ে আমি লম্বা আলোচনা যাইতাম না, অন্য বিষয়ে আমি যাইমুগি। আমি খোয়াত আসলাম আমরা জীবনের মধ্যে দিনদারি ফুরাফুরি আইতো। এখন দিনদারি আইতে হইলে কি, এক নম্বর নামাজ তো আমরা পড়তেও লাগবো, 2 নম্বর আমরা চিন্তাধারা, আমরা দিল, আমরা অন্তর, আমরা অন্তরের অবস্থা, এটারে মুসলমান বানাইতে লাগবো। এটারে মুসলমান বানানোর তরিকা হইল আপনার অন্তর হিংসা রইত না। 2 নম্বর আপনার অন্তর দুনিয়ার মহব্বত কমাইতে লাগবো। দুনিয়ারে আসল আপনি বানাইতা না, আসল আপনি আখিরাতরে বানাইতা। আপনার প্রত্যেক ডিসিশন আখিরাত ভিত্তিক হইতো, দুনিয়া ভিত্তিক হইতো না। আপনার প্রত্যেক খাম আখিরাত ভিত্তিক হইতো, দুনিয়া ভিত্তিক হইতো না। আর দিনদার বনবার লাগি জরুরি হইল আমরার উপরে যেগুলা দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলারে আদায় করা। আমরা দায়িত্ব কিছু আদায় করি না, আমরা মনে করি নিজরে দিনদার। যত সময় না নিজের দায়িত্ব আপনি আদায় করবা, আপনি দিনদার হইতা নাই। দায়িত্ব বলতে কি, তা নিজের গড় তাকিয়ায় গড় আপনার যে দায়িত্ব আছে। আমরা খালি হক বুঝাই, আমার হক কিতা, আমার হক কিতা। ভাই হক বাদে পাইবা, পয়লা দায়িত্ব আদায় করুন। মা বাবা হিসাবে দায়িত্ব আছে, আপনি দায়িত্ব আদায় করতাম। মা বাবার দায়িত্ব কিতা, কিছু কই দিছি সারা খাওয়া যাইতো না। ঠিকভাবে আওলাদর দায়িত্ব আছে, আওলাদর দায়িত্ব কিতা, মা বাবার খিদমত করা, মা বাবার কথা মতো চলা। ঠিকভাবে স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করা, স্ত্রীর হেফাজত করা, স্ত্রীর ভালোভাবে বরণ পোষণ করা, স্ত্রীর যে জজবাত, যে ইমোশন, ওগুলারে বুঝা, মায়া মহব্বতর সাথে স্ত্রীরে নিজের ঘরে জায়গা দেওয়া। এই কথা বুঝা যেন সেই স্ত্রী অন্যর ঘর ছাড়িয়ে আইছে, তাইর উপরে জুলম হইতে না দেওয়া, তাইর উপরে জুলম না করা। যদি আপনার স্ত্রীর উপরে জুলম করেন বা আপনার মা বাবা দিয়ে স্ত্রীর উপরে জুলম করাইন, তাহলে হাজারো তাহাজ্জুদ গুজার হইন, জান্নাত যাইতে পারতা না। ঠিক সেইভাবে স্ত্রীরও দায়িত্ব হইল নিজের স্বামীর প্রতি শ্রদ্ধা রাখা, এহতেরাম করা, রেসপেক্ট করা, স্বামীর খিদমত করা, স্বামীর জরুরিয়াতরে পুরা করা। আমরা দায়িত্ব আমরা পালন করতাম, আমরা দায়িত্ব পালন করি না। আর আমরা মনে করি আমরা দিনদার, কোনো সময় দিনদার হইতে নাই। প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে। আপনি দেখুন, আজ শীতর দিন আপনি বালা কম্বল উড়িয়া ঘুমাইতরা, আপনি বালা জ্যাকেট উড়িতরা। দেখুন আপনার প্রতিবেশী তিলা কোনো প্রতিবেশী আসেনি যার জ্যাকেট নাই, যার সোয়েটার নাই, যার কম্বল নাই, যার মাফলার নাই? দেখলানি কোনোদিন?
আমরা গাফিল। খালি তাহাজ্জুদ পড়িয়া খালি নামাজ পড়িয়াও দিনদার নয়, যত সময় না আপনার প্রতিবেশীর হক আপনি আদায় করেন। আপনি পেট ভরিয়া খাইতরা, বিশেষ করে যখন লকডাউনের জামানা আসলো বা আগামীতেও যদি হয়, আপনি খাইতরা পেট ভরিয়া, আপনার অ্যাকাউন্টে স্যালারি আইয়া ঢুকের, মাসে মাসে ঢুকের, আপনি দেখলেন ও ব্যক্তির প্রতি যে ব্যক্তির লকডাউনের কারণে তার ইনকাম নাই, ইনকাম জিরো হয়ে গেছে। আমরা এটা দেখি না।